গুড মর্নিং বন্ধুরা, এখন 6টা বাজে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখানে পুজোর ফুল তুলতে চলে এসেছি সকাল সকাল। এই যে দেখছো, অনেকগুলো ফুল তুলে নিয়েছি। এখানে আমি চা করে নিলাম। আমি সকালবেলায় চিনি দিয়ে চা খাই না, গুড়ের চা খাই। তাই গ্যাসটা বন্ধ করে 1 চামচ গুড় দিয়ে দিলাম। চাটা এবার ছেঁকে নেব। দুটো বিস্কুট, চা। এরপর চাটা খেয়ে বাসি কাজগুলো সব সেরে নিলাম। ফ্রিজ থেকে সব সবজিগুলো বার করে দেখছি কি রান্না করা যায়। এখানে কুঁদরি, বরবটি, একটা ঝিঙে, কতগুলো পটল, কুমড়ো, টমেটো আর গাজর, এই সবজিই ছিল ফ্রিজে। ভাবছি কি রান্না করব। এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। কুমড়ো কেটেছি, আলু কেটেছি, আর কুঁদরি কেটেছি ভাজার জন্য, আর পেঁয়াজ কুচি ও টমেটো কুচি কেটে রেখেছি। আলুগুলোই জল দিয়ে রাখলাম যাতে কালো না হয়ে যায়। ভাতের চালটাকে 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিই। চলে এসেছি এবার রান্নাঘরে। চান টান করে পুজো সেরে চলে এলাম। এবার চলো ভাতটা বসিয়ে দিই। এই যে হাঁড়ি। চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে দিয়ে দেব।
এখন আমি টিফিন করতে বসে গেছি। মুড়ি খাচ্ছি, মুড়ি। এখানে কুমড়োর তরকারি আছে আর অল্প একটু চানাচুর নিয়েছি আর একটা পেড়া। চানাচুর দিয়ে মুড়ি তরকারি খেতে বেশ ভালো লাগে। চলো খেয়ে নিই তাহলে। এগুলো আমাদের পুকুরের মাছ। বরমশাই মাছ ধরতে গেছিল, নিয়ে এসেছে। মাছগুলো এবার কাটতে হবে। আমার মাছ কাটা হয়ে গেছে, এবার রান্নার পালা। আর কিছু মাছ রেখে দিলাম, মাছের ডিম সমেত, কালকের জন্য। তোমাদের সঙ্গে মাছের রান্নাটা শেয়ার করি চলো। মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিলাম, তেলে ভেজে নিলাম এক এক করে। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে অল্প পাঁচফোড়ন, পেঁয়াজ বাটা, একটু হিং, অল্প চিনি আর টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে বাটা মশলা দিয়েছি, কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তারপর সর্ষেটাকে জল দিয়ে গুলিয়ে জলটা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো সব দিয়ে দেব। আমার মাছের ঝোল রেডি। এখানে আমার ভাত রেডি। আর করেছি কুমড়ো পোস্ত, আর কিন্দুরি ভাজা, আলু মাখা আর মাছের ঝোল। ব্যাস এই হলো আজকে আমার মেনু। এখানে আমি খেতে বসে গেছি। বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে। আমি তাহলে খেয়ে নিই চলো। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থেকো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।